রাজনীতিতে বাংলাদেশে যদি আপনি রাসেলস ভাইপার খোঁজেন তো বিএনপি ছাড়া আর কাউকে পাবেন। বাংলাদেশের রাজনীতিতে খুন জখম করে সোমালিয়ান জলদস্যুদের মতো গণতন্ত্রের জাহাজকে রাষ্ট্রকে দখল করে এত বছর টিকেও থাকলো। যদি আপনি একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রের ৭ ধারা আপনি নির্বাচন কমিশনে জমা দেওয়ার আগে এটি আপনি একবারে রিমুভ করে দেন টাইপিং এররের মতো করে, যেখানে বলা ছিল ওনাদের যে দুর্নীতিতে দণ্ডিত কেউ হলে তাকে নেতৃত্বে রাখা যাবে না, তো তাদের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত দুজনেই যখন দণ্ডিত, তারপর তারা কাউন্সিলের আগে এই দুর্নীতি বিরোধী কথিত সেই ধারাটি তারা রিমুভ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। দেখুন, কর্নেল আকবরের কথা আমাদের স্মরণ আছে। উনি জাহাজ চলাচল মন্ত্রী থাকা অবস্থায় ডেনিশ রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে ওনার বিরুদ্ধে ঘুষের অভিযোগ করেছিল। সরকার কি কোনো অ্যাকশন নিয়েছিল? মেজর জেনারেল আনোয়ারুল কবির তালুকদারের কথা আমাদের মনে নেই, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যিনি পদত্যাগ করে সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে আর পারলাম না বিবেকের তাড়নায়। ডিডন্ট হি সে দ্যাট? কোনো অ্যাকশন হয়েছে? কোনো মামলা হয়েছিল? কর্নেল ওলি 2006 সালের অক্টোবরের 22 থেকে 26-এর মধ্যে একাধিকবার বলেননি যে আগে জানতাম মা ভালো থাকলে ছেলে ভালো, এখন দেখি দুটাই এইরকম? শব্দটি আমি আর বলছি না। জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীও বলেননি যে মা একটা দান বাক্স ছেলে একটা দান বাক্স বানিয়েছে? এগুলো কি আওয়ামী লীগের কথা? আমাদের কথা? বিএনপির গঠনতন্ত্রকে আমরা নিয়ন্ত্রণ করি? ওনারা দুর্নীতি বিরোধী ধারা তুলে জমা দেননি। দেখুন, একটা বিষয় হচ্ছে সুমন যে এখানে কথাগুলো বলেছেন, that proves this parliament is in action. This parliament is supporting people and being supported by the people. This parliament is the people's parliament. মানুষের যা বলবার কথা জনপ্রতিনিধি হিসেবে তারা সেটি বলছেন উচ্চকণ্ঠে, পার্লামেন্টের এটিই করার কথা। আবার গভর্নমেন্ট ইজ ইন অ্যাকশন, দুদক ইজ ইন অ্যাকশন, বিচার বিভাগ ইজ ইন অ্যাকশন, গণমাধ্যম ইজ ইন অ্যাকশন। সুতরাং বেজিং নাই কোথায়? অবশ্যই বেজিংটা কাজ করছে এবং বৃহত্তর অর্থে জনগণই তো আমাদের বেজিকে বেঁধে রাখা হয়েছে। বেঁধে থাকলে সুমন ওই কথা বললেন কি করে পার্লামেন্টে দাঁড়িয়ে, এবং বাইরেও কি করে বললেন, বা অন্যরাও কি করে বললেন? আজকে যে এতগুলো কথা আসছে, কেউ কি কোনো প্রেস অ্যাডভাইস দিচ্ছে গণমাধ্যমকে গভীর রাত্রে ফোন করে? অপারেশন ক্লিন হাতে 56 জন মারা যাওয়ার পর বলতে হবে যে হৃদরোগে মারা গেছে লেখেন? কেউ বলছে না। সুতরাং ডেমোক্রেসি ইজ ইন অ্যাকশন। এবং সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের মানুষ, দ্য পিপলস ইন দ্য অ্যাকশন। অ্যাকশন না বল, আপনি হয়তো বলতে পারবেন আগে জানেন না কেন। হ্যাঁ, প্রশ্ন তো এটা অনেকেই করছে। এই প্রসঙ্গে আমি বলি, আগে তো আমরা অনেক কিছু জানি না, কিন্তু যখন জানলেন তখন আপনি অ্যাকশন নিচ্ছেন কিনা, দ্যাটস দ্য কোয়েশ্চন। বিএনপি কি কর্নেল আকবরের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল? জেনারেল আপনার তালুকদার আনোয়ারুল কবির যখন পদত্যাগ করলেন এবং দুর্নীতির প্রকাশ্য অভিযোগ করলেন ক্ষমতাসীন দলের বিদ্যুৎ প্রতিমন্ত্রী, ওলি সাহেবের সাথে যখন 6 জন প্রতিমন্ত্রী এবং প্রায় 26 জন এমপি চলে গেলেন দুর্নীতির অভিযোগ তুলে, তখনও বেগম জিয়া প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায় অক্টোবরের শেষ সপ্তাহে, কোনো অ্যাকশন হয়েছিল? হয়তো নেই। বরং আওয়ামী লীগ সরকার দেখেন, আমি একটু স্মরণ করতে চাই, বঙ্গবন্ধু স্বয়ং দেখেন, আওয়ামী লীগ কখনো কার্পেটের নিচে ময়লা লুকায়নি। বঙ্গবন্ধু স্বয়ং বলেছেন যে চাটার দল খেয়ে ফেলেছে, উনি জেহাদ ঘোষণা করেছিলেন। ওনার জীবনের শেষ কয়েকটি বক্তৃতায় উনি এটাও বলেছেন যে পাকিস্তানিদের যে আঘাত করেছিলাম দুর্নীতিবাজদের, আমি সে আঘাত করব। এই দুর্নীতিবাজ যুগে যুগে সব সময় ছিল, আছে। সামরিক শাসন আমলে নানাভাবে দেখবেন যে তারা ফুলে পেঁপে আরো বড় হয়ে, বলা হয় যে তারা রং পাল্টায়। দেখুন, এই যে স্বয়ং বেগম জিয়া এবং জনাব সাইফুর রহমান, তারা যে 64 লাখ এবং 31 লাখ টাকা জরিমানা দিয়ে সাদা করলেন, তারা তো করেছেন সেটি 2007 সালে। তো আজকে আপনি লক্ষ্য করে দেখবেন যে হঠাৎ করে আজকে এগুলো নাজিল হয়েছে, কিংবা এটার সাথে নির্বাচনে তাদের দায়িত্বের কি একটি সম্পর্ক? একটা ভয়ানক বিষয় কিন্তু দেখুন, এর আগে বিএনপি যখন আপনার এমইপিরা এবং সিনেটররা মার্কিন আপনার আমাদের শান্তি রক্ষা কার্যক্রম থেকে সশস্ত্র বাহিনীকে প্রত্যাহারের কথা বলল, এটির থেকে ডিস্টেন্স না করে উনি হাসতে হাসতে বললেন যে আমাদের সাথে পশ্চিমাদের কথা মিলে গেছে। এর আগে আপনার আরেকটি বিদেশি প্রচার মাধ্যমের এক ধরনের জোড়াতালি দেয়া, এটার পক্ষে দাঁড়িয়েছেন, এগুলো করেছেন। আপনি এখন লক্ষ্য করবেন আমাদের প্রশাসনের সবচেয়ে চৌকস, মেধাবী এবং দেশপ্রেমিক মানুষ নেই? আপনার করোনার সময় পুলিশ কনস্টেবলরা কেউ কি পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছিল আমার এই পিপি নেই বলে? যায়নি তো। ইউনোরা লাশ দাফন করেছে, পুলিশ অফিসাররা লাশ দাফন করেছে, বাবা ফেলে গেছে, ছেলে ফেলে গেছে, মাকে ফেলে গেছে, কারা করেছে? একই সাথে আমাদের জনপ্রশাসনকে নৈতিকভাবে
একটা নাস্তানাবুদ করবার একটা অপপ্রয়াসও কিন্তু বিএনপি নিয়েছে নির্বাচনের সাথে তাদের সংশ্লেষের কথা বলে। তাহলে আপনি ৭৭-এর মে মাসে কি বলবেন, যেখানে তার একজন উপদেষ্টা লিখে গেছেন যে ৯৯.৯৫% ভোট পাওয়ার পরেও ওনার সানগ্লাসের কারণে বোঝা ছিল না। একজন উপদেষ্টা বলল যে সিএমএল এর প্রতি বোধহয় আস্থা একটু কম হয়েছে, আরেক পার্সেন্ট বাড়িয়ে দিই।